বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা ভালো আছেন। আবারও ফিরে আসলাম সুমি কুকিং ব্লগস। মানে আগে আমাদের এই চ্যানেলটির নাম ছিল ইউনিক কিচেন থেকে পরিবর্তন করে এখন আমরা সুমি কুকিং ব্লগস নামটি রাখা হয়েছে বিশেষ কোনো কারণে। তো আজকে আপনাদের জন্য রেসিপি নিয়ে এসেছি, চিকেন পরোটা রেসিপি। বিকেলের নাস্তা হিসেবে এই চিকেন পরোটা রেসিপিটা জমে যাবে। এই জন্য আমি এখানে হাফ কাপের থেকে একটু বেশি আটা নিয়েছি, আর নিয়েছি চিকেন। এখানে নিয়েছি কিছু চিকেন, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর হলো রান্নার সময় বাকি মশলাগুলো দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমি এই আটাগুলো একটা পারফেক্ট ডো তৈরি করে নেব। তো এতে এখন আমি কিছু লবণ এড করব আর অল্প কিছু তেল এড করব। এখানে স্বাদ মতন লবণ এড করলাম। তো এখানে কিছু তেল, সাদা সয়াবিন তেল এড করলাম। এখন এই তেলগুলো আটার সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ভালোভাবে আটার সাথে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি তো ডোটা আমার করা হয়ে গেছে। আমি একটু উপরে তেল ব্রাশ করে দিয়েছি। তো এখন আমি এটা 5 মিনিটের জন্য রেস্টে রেখে চিকেনটা করে নেব। এখন চিকেনটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে প্যান বসিয়ে দিয়েছি। প্যানে এখন সামান্য কিছু তেল দিয়ে দেব। তো এই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো এই পর্যায়ে যখন আসবে তখন আমি চিকেনগুলো অ্যাড করে দেব। পেঁয়াজগুলো বেশি হওয়ার দরকার নাই। তো চিকেনগুলো একটু ভাজা হয়ে আসলে তখন আমি বাকি মশলাগুলো অ্যাড করে নেব। তো আমি এখন এই পর্যায়ে একটু আদা রসুন পেস্ট অ্যাড করলাম। আদা রসুন পেস্টগুলো দিয়ে একটু নেড়ে নেব। চুলার আঁচটা আমি লোতে রেখেছি। লো রেখে আস্তে আস্তে আমি মাংসটা তৈরি করে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি অল্প একটু পানি অ্যাড করে নেব। তো এখানে আমি শুকনো মশলাগুলো অ্যাড করে নেব। তো এখন আমি এখানে লবণ অ্যাড করব। আমি অল্প কিছু লবণ অ্যাড করলাম। এখানে একটু হলুদ মরিচের গুঁড়ো অ্যাড করছি সামান্য। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন যারা হলুদ পছন্দ না করে। তো এখানে একটু আমি ধনিয়ার গুঁড়া অ্যাড করছি। তো এগুলো দিয়ে একটু নেড়ে নেব। তো এগুলো আমার পুরোপুরি তৈরি হতে প্রায় 5 মিনিট লাগবে। 5 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখন একটা কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম, এই কাঁচামরিচটা অ্যাড করে দিলাম। তো দেখুন চিকেনগুলো রান্না হয়ে গেছে। তো এই চুলায় যখন ছিল তখনকার খুন্তির মাথা দিয়ে একটু ভেঙে দিয়েছিলাম, ঝুড়া ঝুড়া করে নিয়েছিলাম। তো এখন আমি একটা রুটি বেলার বোট নিয়ে নিয়েছি। তো এখন আমি ওই ডোটা ভালোভাবে ছানিয়ে নেব। তো এখানে আমি কিছু আটা ছিটিয়ে নিলাম। তো ডোটা নিয়ে আমি একটু ভালোভাবে মেখে নেব। যত ভালো ছানাতে পারবেন ততই ভালো হবে, ততই সফট হবে পরোটাটা। এটা আমি হালকা একটু বেলে নেব। দেখুন একটু ভরিয়ে মানে আটা ভরিয়ে। তো আমি এই ডোটা একটু হালকা বেলে নেব। বন্ধুরা, ডোটা আমি একটু বেলে নেব। হালকা যখন বেলা হবে দেখুন, তখন এই পর্যায়ে আমি আঙ্গুলের সাহায্যে চারকোনা একটু ঢাল করে দেব। চিকেনগুলো আমি বসাতে পারি।
আর মনে রাখবেন চিকেন পরোটা সবসময় মোটাই করতে হয়, না হলে চিকেন গুলো বের হওয়া যাওয়ার ভয় থাকে। এই পর্যায়ে আমি এখন এখানে চিকেন গুলো দিয়ে দেব, এই চিকেন গুলো রান্না করেছিলাম। দেখুন চিকেন গুলো দিয়ে আমি হাতে একটু আটা ভরিয়ে নেব, ভরিয়ে তারপরে এই কাজটা সাবধানে করবেন। এই চিকেন গুলো ডোটার ভিতরে ভালোভাবে ঢোকাতে হবে, নিতে হবে। বেলার সময় সাবধানে বেলতে হবে যেন চিকেন গুলো ডোটা থেকে বেরিয়ে না আসে। দেখুন আমার ভিতরে মাংসগুলো ঢুকানো হয়ে গেছে। এখন এখানে আমি আটা ভরিয়ে বেলে নেব। আমি একটু বেলার আগে একটু আটা ছিটিয়ে উপর দিয়ে একটু হাত দিয়ে একটু শেপ দিয়ে নিচ্ছি। প্রথমে বেলুন লাগালে এই কাজটা অনেক সাবধানে করতে হয়, না হলে ফেটে যাওয়ার ভয় থাকে, ভিতর থেকে মাংসগুলো বের হয়ে যেতে পারে। আমি হাতের সাহায্যে যতটুকু পারি একটু বাড়িয়ে নিচ্ছি, তারপর আমি বেলুনের সাহায্যে পুরো পরোটাটা বেলে নেব পারফেক্ট ভাবে। আমি ওই পাশটা একটু উল্টিয়ে নিচ্ছি, এই পাশটা আমি এভাবে হাত দিয়ে হাতের সাহায্যে এরকম করে আমি বেলুনের সাহায্যে এখন পুরো পরোটাটা করে নিব। বেশি মোটাও হবে না, আবার বেশি পাতলাও হবে না, মিডিয়াম সাইজের হবে। তো আমার এক পাশ যখন বেলা হয়েছে তখন আমি আরেক পাশ একটু উল্টিয়ে বেলে নেব। আমি আবার একটু উল্টিয়ে দিলাম, এরকম সাবধানে উল্টিয়ে উল্টিয়ে পরোটাটা ভালোভাবে বেলে নেবেন। তো দেখুন সাইডগুলো একটু ভালোভাবে বেলে নেবেন, না হলে মাংসগুলো সাইডে আসবে না। এই কাজটা খুবই সাবধানে করতে হবে, না হলে ভিতর থেকে মাংসগুলো বের হয়ে যেতে পারে। তো আমার পরোটাটা বেলা হয়ে গেছে, এখন আমি এটা ভেজে নেব। আমি চুলায় তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি তাওয়াতে তেল দিয়ে দেব। তারপর আমি পরোটাটা সাবধানের সাথে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। আমি লোহার তাওয়া নিয়েছি রুটি বানানো, এটা একটু হালকা হালকা বেশি তেল দিয়ে ভাজতে হবে আস্তে আস্তে, চুলাটা ধরে রেখে। এক পাশ যখন হয়ে আসবে তখন আমি উল্টিয়ে দেব, কারণ চিকেন পরোটাটা একটু মোটা হয়, যার কারণে ভিতর থেকে খুব সহজে হয় না। চুলার আঁচটা লো রেখে একটু তেল বেশি দিয়ে ভেজে নিতে হয়। এক পাশ যখন হয়ে গেছে তখন আমি এটা সাবধানের সাথে উল্টিয়ে নেব, কারণ এটা সাবধানে করতে হবে, না হলে তেল ছিটে আসতে পারে। দেখুন এক পাশটা কত সুন্দর ভাজা হয়েছে। তো এইরকম করে আমি ওই অপর পাশটাও ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে এই চিকেন পরোটা। তো এখন এই পরোটাটা যেহেতু মোটা, তখন আপনারা একটু খুন্তির সাহায্যে একটু চেপে চেপে দেবেন চারপাশে, যেন ভালোভাবে ভেতর থেকে ভাজা হয় এবং সাইডগুলো ভালোভাবে ভাজা হয়। যখন হয়ে গেছে তখন আমরা আরেকবার উল্টিয়ে নেব। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এখন এটা যখন পুরোপুরি হয়ে যাবে আমরা আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখুন আমাদের চিকেন পরোটাটা তৈরি করা হয়ে গেছে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, একটু ক্রিস্পি হয়েছে। রেস্টুরেন্টের
দেখুন আমি কেটে দেখাচ্ছি। চেপে চেপে কাটতে হবে, নাহলে ভেঙে যেতে পারে। দেখুন দেখুন এটা কত সুন্দর হয়েছে, চিকেন ভালোভাবে সেট হয়েছে পুরো চিকেন পরোটার মধ্যে। আপনারা নিশ্চয়ই এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন, আর অবশ্যই কমেন্টসে জানাবেন এই চিকেন পরোটাটা বানানো আপনাদের কেমন হয়েছে। তো আমার রেসিপিটি, আমার চ্যানেলটি এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।